সো ফ্রেন্ডস, ফাইনালি আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের নিউ ক্যাপ্টেন ঘোষণা করলো 2025 আইপিএল টুর্নামেন্টের জন্য। 2025-এর আগে ফাফ ডু প্লেসিস ছিলেন আরসিবির ক্যাপ্টেন এবং তার আগে ছিলেন বিরাট কোহলি। কিন্তু বিরাট কোহলি নেতৃত্বে আরসিবি ট্রফি জিততে পারেনি। কিন্তু বিরাট কোহলির নেতৃত্বে আরসিবি ট্রফি জিততে না পারার কারণে পরিবর্তে ফাফ ডু প্লেসিসকে ক্যাপ্টেন হিসেবে নিয়োগ করেছিলেন। কিন্তু 2025-এ ফাফ ডু প্লেসিস আরসিবির হয়ে খেলছেন না, যার কারণে আরসিবির ম্যানেজমেন্ট কর্তাগুলি প্রথম দিকে অ্যানাউন্সমেন্ট করেনি আরসিবির ক্যাপ্টেন কে হবে। কিন্তু আমরা আরসিবির ফ্যান্স সবাই ভেবেছিলাম ফাফ ডু প্লেসিস না থাকার কারণে হয়তো এবার 2025 আইপিএলে বিরাট কোহলিকে হয়তো পুনরায় ক্যাপ্টেন হিসেবে পাবো। কিন্তু আরসিবি ম্যানেজমেন্ট কর্তাদের মাইন্ডে অন্য কিছুই চলছিল। তাই 2025 আইপিএল টুর্নামেন্টে আরসিবির ক্যাপ্টেন হলেন রজত পাটিদার। হ্যাঁ বন্ধুরা, এবছর রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের হয়ে রজত পাটিদার ক্যাপ্টেন্সি করবে। বিরাট কোহলি নিজেই ক্যাপ্টেন্সি করতে চান না এবং দেখা যায় যে প্রত্যেকটা দলের ক্যাপ্টেন ইয়াং প্লেয়ার, যেমন সিএসকের ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড, এমআই এর ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া, গুজরাটের ক্যাপ্টেন শুভমন গিল, আরও বিভিন্ন দলের ক্যাপ্টেন দেখেন সবগুলোই প্রায় ইয়াং ক্যাপ্টেন হয়েছে। সো সেই ক্ষেত্রে বোধহয় বিরাট কোহলি ক্যাপ্টেন্সি করতে চাননি। বাট MS ধোনির মতোই বিরাট কোহলি পিছন থেকেই রজত পাটিদারকে গাইড করবে। বা বিরাট কোহলিকে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত ছিল কি ছিল না, অবশ্যই আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সো ফ্রেন্ডস, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এটুকুন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।